যেভাবে ফোনে ভিপিএন ব্যবহার করে সুড়ঙ্গ দিয়ে পালিয়েছিল হাদির উপর হামলাকারী, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল। ভারতীয় সাবেক কর্নেলের হুমকি, হাদির পর টার্গেট হাসনাত, ফয়সালকে দেয়া হচ্ছে ভারতীয় শেল্টার। এবার রিমান্ডে ঘটনার আদ্যোপান্ত ফাঁস করল শুটার ফয়সালের বাবা মা। নানক আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ ছিল ফয়সালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রিমান্ডে বের হয়ে আসলো ওসমান হাদিকে হত্যার ষড়যন্ত্রের ভয়াবহ এক চিত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় অন্তত ৫টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ভাড়া করা হয়েছিল। এর মধ্যে ২টি অস্ত্র পালানোর সময় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে নিয়ে যায়। বাকি ৩টি অস্ত্র এক বন্ধুর মাধ্যমে তার বাবা হুমায়ুন কবিরের কাছে পাঠিয়েছিল পলাতক ফয়সাল। রাজধানীর আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসা থেকে উদ্ধার হওয়া ২টি ম্যাগাজিন ও গুলির ব্যাগের সূত্র ধরে ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট অভিযানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, হাদিকে গুলি করার পরপরই আগারগাঁওয়ে বোনের বাসায় গিয়ে ওঠে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল। ব্যাগের ভেতর অস্ত্র থাকার বিষয়টি জানত তার বাবা মা, স্ত্রী ও শালক। অস্ত্র ভর্তি ব্যাগটি রাখা হয় বাবার জিম্মায়। র্যাবের এক কর্মকর্তা বলেন, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে একটি শরীফ ওসমান হাদিকে গুলি করার কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অস্ত্রের ফরেনসিক পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। র্যাব সূত্র জানায়, অপারেশন শেষে ফয়সাল আগারগাঁওয়ে বোনের বাসায় ফিরে আসে এবং তার বাবার কাছ থেকে অস্ত্র ভর্তি ব্যাগ লুকানোর প্রস্তুতি নেয়। ওই সময় বাসায় অপরিচিত দুজন লোক গেলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মনে করে ভয়ে অস্ত্রসহ ব্যাগটি রান্নাঘরের জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে জানা যায় তারা আসলে বাসা ভাড়া নিতে এসেছেন। তখন ফয়সালের স্ত্রী নিচে গিয়ে ব্যাগটি দ্রুত বাসায় নিয়ে আসেন। তবে তখন ২টি ম্যাগাজিন ও গুলির ব্যাগ পড়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আরও জানায়, ব্যাগটিতে তখনও ৫টি অস্ত্র ছিল। ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখ ২টি অস্ত্র সঙ্গে নিয়ে যায়। বাকি ৩টি অস্ত্র ব্যাগে ভরে শ্যালক শিপুর মাধ্যমে এক বন্ধুর কাছে বুঝিয়ে দেওয়া হয়। সেই বন্ধু নরসিংদীর গ্রামের বাড়ির পুকুরে অস্ত্রগুলো ফেলে দেওয়ার সময় ২টি ম্যাগাজিন না থাকার কথা জানায়। এরপর বিষয়টি শিপু ফয়সালকে ফেসবুক মেসেঞ্জারে জানায়। ফয়সাল তখন শিপুকে মেসেঞ্জারে কল করে ফোনটি স্ত্রীর কাছে দিতে বলেন। এরপর তারা বাসার নিচে গিয়ে ম্যাগাজিনগুলো খুঁজতে যায়। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা ও মা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে ফোনে ভিপিএন ব্যবহার করে ফলে তার অবস্থান দেখায় বিদেশের বিভিন্ন স্থানে। হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র ৪ হাত বদল হয়ে যায় নরসিংদীর লেকে। শুটার ফয়সাল ও অন্যতম সহযোগী আলমগীর পালাই সীমান্তের সুড়ঙ্গ দিয়ে। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে। বাংলাদেশি সিম কার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিম কার্ড। তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাটকীয়তার আশ্রয় নেয়। মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর, আবার কখনো থাইল্যান্ড, কখনো আবার দেখায় পুরান ঢাকায়। এদিকে ফয়সাল তার ফোন সেটটি পরিবর্তন না করায় ফোনের IMEI নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখ। ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয় কে রায়হানার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। টুইটে তিনি দাবি করেন, ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ। কর্নেল রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় ৩০টি বইয়ের লেখক হিসেবে পরিচিত। বিতর্ক আরও গভীর হয় যখন ওই পোস্টে তিনি কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেওয়া হবে। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদের সঙ্গে একাধিক পেশাদার শুটারের যোগাযোগ থাকতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এমনকি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও তার যোগাযোগ থাকার ধারণা করছে তারা। তবে ধূর্ত হওয়ায় তিনি একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যেতে সক্ষম হন। ডিবি জানায়, পুরান ঢাকার আদালতপাড়া ও মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত শুটারদের সঙ্গেও ফয়সালের যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করা গেলে তার সঙ্গে যুক্ত শুটারদের পরিচয় ও হামলার নেপথ্যের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নুরুজ্জামান। পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, তথ্য প্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নুরুজ্জামান নোমানী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি এ মামলার অন্য আসামিকে ভাড়ায় নেওয়া একটি গাড়িতে করে পালিয়ে যেতে সহায়তা করেন এবং গাড়ির চালককে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। আসামির বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা হয় ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত, হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এদিকে ওসমান হাদী হত্যা চেষ্টার নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে তার অনুসন্ধান করা হচ্ছে। ইতোমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছেন, তদন্তের একটি বড় অনুষঙ্গ এখন ফয়সালের ব্যাংক হিসাব। তার ব্যাংক হিসেবে কত টাকা আছে এবং কত টাকা উত্তোলন করা হয়েছে, দেশ ও বিদেশ থেকে কারা কত টাকা দিয়েছে, এসব প্রশ্নের বিস্তারিত উত্তর জানা যেতে পারে আজ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ইতোমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে। এ বিষয়ে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইতোমধ্যে ফয়সালের সবকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ময়মনসিংহ ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার অমিত রায় জানান, ওসমান হাদী হত্যা চেষ্টায় সরাসরি জড়িত ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে এমন তথ্য দিচ্ছেন স্থানীয়রা। সূত্র বলছে, হামলাকারীরা ঘটনার দিন শুক্রবার রাতে একাধিক মহাসড়ক ব্যবহার করে ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত ব্যবহার করে স্থানীয় কিলার ও মানব পাচারকারী ফিলিপস নালের সহযোগিতায় ভারতে পালিয়ে গেছে তারা। ফিলিপস নালের বাড়ি হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তে। তার বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে সীমান্তের কাটাতারের বেষ্টনী ঘেঁষা কালভার্টের দুটি সুড়ঙ্গ দিয়েই শুটার ফয়সাল ও আলমগীর পালিয়েছে বলে ধারণা করছে একাধিক স্থানীয় সূত্র। 13 বছর আগে ঢাকা থেকে তুলে নেওয়া হয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে। এরপর থেকে আজ পর্যন্ত তার আর হদিশ নেই। তার ভাগ্যে তখন কি ঘটেছিল সে বিষয়ে তৎকালীন আওয়ামী সরকারের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্টো ওই ঘটনার নাটক বলে বিদ্রূপ করা হয়। এখন তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিলেটের জনপ্রিয় নেতাকে গুমের পর হত্যা করা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সর্বশেষ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সিলেট 2 আসনে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2012 সালের এপ্রিলে রাজধানীর বনানীতে বাসার কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল। এরপর থেকে তার আর কোনো হদিশ মেলেনি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে গুমের ঘটনাগুলো তদন্ত শুরু হয়।